আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব পঞ্চম অধ্যায়, একদম নতুন অধ্যায়, নতুন টপিক। তো এখানে আমি যে টপিকটা শুরু করব, তো দেখা যায় কি প্রত্যেক জায়গায় দেখেছি শুরুতে হচ্ছে অ্যালগোরিদম, সি প্রোগ্রামিং, ফ্লো চার্ট এগুলো দিয়ে শুরু করা হয়, কিন্তু এই বেসিক জিনিসগুলো তেমন একটা করানো হয় না। কিন্তু এই জায়গাগুলো থেকে এমসিকিউ প্রচুর আসে এবং দেখা যায় কি এমনকি সিকিউ চলে আসে। তো বেসিক জিনিসগুলো অবশ্যই জানা থাকতে হবে আমাদের। তো প্রথমে দেখি প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়ের মধ্যে প্রথম যে টপিকটা আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার সংগঠন। এই কম্পিউটার সংগঠনটা কি? এটা হচ্ছে কম্পিউটার সংগঠন বলতে কেবলমাত্র হার্ডওয়্যারের সংগঠনকে বোঝানো হয়। আমাদের দুইটা জিনিস থাকে, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। তো এইখানের মধ্যে হার্ডওয়্যারের সংগঠনকে আমরা কি বলবো? কম্পিউটার সংগঠন। আর একটা জিনিস এখানে দেখো, মাইক্রো কম্পিউটার সংগঠনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যাবে। এই যে তিনটা অংশে ভাগ করব। কাকে ভাগ করব? মাইক্রো কম্পিউটার সংগঠনকে। তো তিনটা ভাগগুলো কি কি? একটা হচ্ছে প্রক্রিয়াকরণ অংশ, আমরা সবচেয়ে বেশি দেখবো এই প্রক্রিয়াকরণ অংশটা ফ্লো চার্টের মধ্যে। তারপর হচ্ছে ইনপুট, দেন হচ্ছে আউটপুট। এখন এই তিনটা জিনিসগুলো আমরা একটু দেখি বিস্তারিত। এখন সাপোজ কোনো একটা জিনিস আমরা ধরেন এটা একটা ইঞ্জিন, এটা একটা সিস্টেম অথবা ইঞ্জিন চিন্তা করলাম। এটার মধ্যে আমরা যদি কোনো কিছু দিই, যেমন আমরা একটা ইঞ্জিন অথবা সিস্টেমের মধ্যে কি দিই, বিশেষ করে তেল দিই, আমরা মোবিল দিই। তো এগুলা যখন আমরা দিলাম, যেটা দিছি সেটাকে আমরা বলতেছি ইনপুট। এখন তুমি আউটপুট রেজাল্টটা পাওয়ার জন্য অবশ্যই ওই ইঞ্জিনটার মধ্যে অথবা ওই সিস্টেমটার মধ্যে অবশ্যই কাজ করাতে হবে। এইখানের মধ্যে যে কাজগুলো আমরা করাবো সেটা বলতেছি কি প্রক্রিয়াকরণ অংশ। তারপর ইনপুট দিলাম, প্রক্রিয়া হলো, এবার আমার মেইন রেজাল্টটা আমি পেয়ে যাব। যে রেজাল্টটা পাবো, সাপোজ আমরা একটা জেনারেটর অথবা ইঞ্জিন কেন আনি যে বিশেষ করে আমরা চিন্তা করতে পারি আমরা লাইট জ্বালাবো, ফ্যান জ্বালাবো এসবের জন্য। এখন লাইট ফ্যান কখন জ্বলবে? যখন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো এই প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আমরা কি পাবো? আউটপুট পাবো। একটা সিস্টেমের মধ্যে এই তিনটা কাজ একসাথে সংগঠিত হয়ে যায়। যেমন আর একটু বলতে পারি, আমি ইনপুট দিলাম 1, আউটপুট দিলাম 1। সাপোজ 1 প্লাস 1 আমরা নর্মালি কি জানি 2। তাহলে এই যে ইনপুট দিলাম, এটাও ইনপুট দেওয়ার পর সেখানের মধ্যে প্লাসের প্রক্রিয়া চলছে, প্লাস মানে একের সাথে এক যোগ করলে 2 পাই। এই দুইটাই হচ্ছে আমাদের আউটপুট। একের সাথে এক যোগ করছি আমরা, সেটা হচ্ছে কি প্রক্রিয়া। এক দিছি, 1 দিছি, দুটা 1 দিছি, সেটা হচ্ছে কি ইনপুট। তো এটাই হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার সংগঠন। আবার বলি, মাইক্রো কম্পিউটার সংগঠন তিন ধরনের। একটা হচ্ছে প্রক্রিয়াকরণ অংশ থাকবে, আরেকটা ইনপুট থাকবে, আরেকটা আউটপুট থাকবে।